খাবার হোটেলে ভোর থেকেই কাজের ক্লান্তি আর তপ্ত রোদ মাথায় নিয়ে কিছু সময়ের জন্য বাড়ি ফেরে শাহানুর। উঠোনে এসে মাকে ডেকে পায় না সাড়া। ঘরে ঢুকে বিছানায় বসে অপেক্ষা করে 5 বছরের ছোট্ট শিশু। ভাঙাচোরা টিনের চালায় জরাজীর্ণ ঘর। খানিক বাদেই কাজ থেকে ফিরলেন শাহানুরের বুদ্ধি প্রতিবন্ধী মা। অস্থির চাহনি আর অসংলগ্ন কথাবার্তার মাঝেও মমতার ঘাটতি নেই এতটুকু। যে বয়সে সন্তানকে মুখে তুলে খাইয়ে দেওয়ার কথা, সেই সন্তানই চালাচ্ছে অভাব অনটনের সংসার। শাহানুরের বাক প্রতিবন্ধী বাবার দেখা মিলল না। কদিন আগে সমিতি থেকে ঋণ নিয়ে কেনা ভ্যান নিয়ে বেরিয়েছেন ভাগ্যের সন্ধানে। সেই কিস্তির টাকাও জোগাড় হয় শাহানুরের দৈনিক পাওয়া 50 টাকা থেকে। ছোলের মাছ দিছি হোটেল থাকে দিনে 50 টাকা দেয়, তাই কিনে চাই বাজার কাজ করে খাওয়া দাওয়া করে। গরিব মানুষ আমরা কি করবো, ঘর ভাঙিয়ে এখন না গেলে এমন পাগল চাউল চালানো কিনবে না, এত মন গেলে এটা করবি না গেলে যখন যা আমার জুটিচ্ছে সেখন খুলেছি এরও তারা আমি পাচ্ছি। সরকারি অনুযায়ী আপনাদের কাছে অনুরোধ, আমার দুটো বাচ্চা কাচ্চা জানি না মানুষ হয় কীভাবে এটা যেন আপনারা না করে দেন। দুপুরের খাওয়া শেষ করে মা আর ছোট ভাইকে রেখে আবারও আড়িয়াঘাটের পথে শাহানুর। ফিরে এসে হোটেলে লেগে পড়ল নিজের কাজে। টেবিল মোছা আর গ্লাস ধুয়ে আগতদের পানি ঢেলে দেওয়া, এই দুটি কাজই করে সে। তবে শাহানুরের ইচ্ছে করে সমবয়সীদের মতো স্কুলে যেতে। আমি স্কুলেতে ভর্তি হওয়ার চাচ্ছিলাম, মা হচ্ছে কন্যা পালন না, ওর চাচ্ছি হোটেলে থেকে। এটা আমি আমার মার কাছে জড়ো করে কিস্তি দেয়। আমার মা বলে মানুষের বাড়িতে কাজ করি, আব্বার অটো চলায়। আমি যখন বাড়িতে যাই তখন আমার ছোট ভাইয়ের জন্য সজা নিয়ে আমার ইচ্ছা করে আমি এখন আগের মতন পড়াশোনা করবো। শিশুশ্রম নিয়ে সোচ্চার অনেকেই বলতে পারেন শাহানুরকে কাজে রাখা অপরাধ। তবে স্কুল থেকে ঝরে পড়া এই শিশুর কাছে শিক্ষার চেয়ে ক্ষুধার যন্ত্রণা অনেক বেশি। এলাকার প্রাইমারি স্কুলের হেডমাস্টার চেষ্টা করেও তাকে ফেরাতে পারেননি শ্রেণীকক্ষে। ভাগ্যহত এই পরিবারের পাশে দাঁড়াতে প্রতিবেশী আর স্থানীয় জনপ্রতিনিধিরা আকুল আবেদন জানালেন সরকার আর প্রশাসনের প্রতি। খুবই গরিব, বাপ পাগলা, মাও পাগলি, অসহায়রা, গ্রামের মানুষ পথে থাকে, দেখতে দেখতে আর পারছে না। তাই সরকারের কাছে আমাদের দাবি, এই বাচ্চা দুটোর জানি কিছু ভবিষ্যতে জানি কিছু করতে পারে। খাওয়া দাওয়ার যে বিষয়টা মানে ঠিকভাবে দিতে পারে না, মানে লেখাপড়া করবে কিভাবে। ওই শিশু শ্রেণীর মধ্যে পড়ছিল। আর প্রথম শ্রেণীতে যখন উঠলে বাচ্চারা দোকানে কাজ করে, তারপরেও আমি অনেক চেষ্টা করছি বাচ্চারা এর ভিতরে আনার জন্য। স্বাভাবিকভাবে সরকার যেভাবে দেয় এইভাবে আমরা যদ্দূর পৌঁছাবার পাই এদূর পর্যন্তই দিই। এখন এদের যদি মোটামুটিভাবে সরকার কিছু সহযোগিতা করে তাহলে এরা হয়তো কোনোদিন ভবিষ্যতে এরা স্বাবলম্বী হতে পারে, এটা আশা করি। খাবার দোকানে কাজের পাশাপাশি স্থানীয় নদীর ঘাটে নৌকার মাঝির সহযোগী হিসেবেও কাজ করে ভাগ্যবঞ্চিত এই শিশু।